নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন আপনারা বাড়িতে এটা কেউ করেন কিনা। আজকে অনুষ্ঠান বাড়ির মতন পটলের একটা বিশেষ তরকারি, পটলের রসা নিয়ে হাজির হয়েছি। কয়েকটি বিশেষ উপকরণ দিলেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন পটলের রসা তৈরি হয়। আমরা কিন্তু সেই উপকরণগুলো বাড়িতে ইউজ করি না, কিন্তু এইভাবে করলে ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই হয়। তো নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন, একটু আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা, এটা আর নিয়েছি একটু টমেটো কুচি। এটা দিয়ে প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আপনারা এইভাবে করেন কিনা কেউ। আর নিতে হবে পোস্ত এবং কাজু। এর বদলে আপনারা চার মগজও নিতে পারেন, ওটাও একটু বেটে নিতে হবে। তো প্রথমে কড়াই ওভেনে বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এটা কিন্তু রিফাইন্ড অয়েলেই হবে রান্নাটা, সর্ষের তেলে খুব একটা ভালো হয় না। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলের টুকরোগুলো। পটলের টুকরোর মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন আর অল্প করে হলুদ। এই নুন হলুদ দেওয়া পটলের টুকরোগুলো ভেজে নিতে হবে। আপনারা অবশ্য পটলের টুকরোগুলো নুন হলুদ দিয়ে আগে মাখিয়েও রাখতে পারেন। তো যাই হোক, নুন আর হলুদ দিয়ে পটলের টুকরোগুলোকে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে ওখানেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন একবারে অনুষ্ঠান বাড়ির মতনই হবে। আর নতুন বন্ধুদের অনুরোধ করছি, যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং এরকম নতুন নতুন রান্না আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, পটলটা বেশ সুন্দর দেখছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা আস্তে আস্তে আমি তেল ছড়িয়ে একটা বোলে তুলে নিলাম। এইবার কতগুলো আলু নিয়েছি, আলুগুলো ওইভাবে আমি ওই তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো আস্তে আস্তে এরকমভাবেই লাল লাল করে ভাজতে হবে, যাতে বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় এবং আধ সেদ্ধ হয়ে যায়। তো এইগুলোও ভাজা হয়ে গেল, আমি সেই পটলের মধ্যেই তুলে নিলাম। এবার এই তেলটাতে কিছুটা ফোড়ন দেবো, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর একটা স্টার আনিসও। এরপর ওই যে বেটে রাখা যে মশলাটা ছিল টমেটো পেস্ট করা, সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়তে লাগলাম। এরপর একটা মশলা আমাকে দিতে হবে, সেটা হলো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা অন্য লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, ঝাল লঙ্কার গুঁড়ো। এটাও পেস্ট করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এটা বেশ কষাতে লাগলাম। কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলে পটল আর আলু ভাজাটা এর মধ্যে যোগ করে দিয়ে আবার ভালো করে নাড়তে লাগলাম এবং ভালোভাবে কষাতে লাগলাম। কষাতে কষাতে এই আলু আর পটলের মধ্যে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে। এই সময় দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি। এটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিলাম অল্প পরিমাণে নুন। যেহেতু পটল ভাজার সময় অল্প নুন ছিল, সেই মতো বুঝেই নুন দিয়েছি। এবার লো ফ্লেম করে আমি একটা লিড দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলাম। প্রায় 3-4 মিনিট এটা কিন্তু হতে দিতে হবে, না হলে আলুগুলো কাঁচা রয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হবে না। তো বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটি পছন্দ করেন, যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আবদার করব আপনাদের কাছ থেকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ারের। তো দেখতে দেখতে আমার পটলটা প্রায় কষানো হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে বেরিয়ে এসছে। এই সময় সামান্য পরিমাণে জল কিন্তু আমি
যোগ করব আলুটা এবং পটলটা আরও সেদ্ধ হওয়ার জন্য। খুব সামান্য পরিমাণেই জল যোগ করব, কারণ তরকারিটা একটু মাখামাখাই হবে। তো জলটা যোগ করেও আমি একটা লিড দিয়ে চাপা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পর খুলে দেখলাম জলটা প্রায় মরে এসছে এবং আলু ও পটলও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এইবার আমার আরও কিছু স্পেশাল মশলা যোগ করার পালা। এবার কাজু আর পোস্তটা যে বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম, আর এর মিক্সির বাটি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। কাজু পোস্তর বদলে আপনারা চারমগজ বাটাও দিতে পারেন, সেখানেও কোনো অসুবিধা হবে না, কারণ বিয়েবাড়িতে চারমগজ অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান বাড়িতে চারমগজ বাটাটাই মেইনলি দেওয়া হয়। তো যাই হোক, মিক্সির বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং দেখুন কালারটা কি সুন্দর এসছে, দেখতেও কত ভালো লাগছে। আবার একটা লিড দিয়ে চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম একদম মাখা হয়ে এসছে এবং তলায় প্রায় লেগে যাচ্ছে। তখন দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি, গুঁড়ো করে হাত দিয়ে ক্রাশ করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই কাসুরি মেথিটা দিয়ে দিলাম। আর দিলাম খুব সামান্য পরিমাণে গরম মশলা। কাসুরি মেথিটা দেওয়ার পর একটা অদ্ভুত গন্ধ কিন্তু উঠে আসছে। এইটাই স্পেশালিটি, অনুষ্ঠান বাড়ির স্পেশালিটি এই মশলাগুলি। তো যাই হোক, স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর একটা বোল নিয়ে বোলের মধ্যে আস্তে আস্তে আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনারা, আমি অনুরোধ করব বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে। এত সুন্দর রেসিপি, দেখবেন সবারই ভালো লাগবে। একঘেয়ে পটল রান্না না খেয়ে এইভাবে পটলের রসা অনুষ্ঠান বাড়ির মতন এই বিশেষ বিশেষ মশলা দিয়ে আপনারা তৈরি করে অবশ্যই বাড়িতে সবাইকে অবাক করে দেবেন। যাই হোক, পুরো রেসিপিটি দেখার জন্য এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমি আপনাদের আনন্দ দিতে পেরেছি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আচ্ছা, আজকে বিদায় নিই, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।